তাবিজ ব্যবহারের হুকুম কি? আল্লাহর কালাম দিয়েই তো তাবিজ দেওয়া হয়, তাহলে দিলে দোষ কোথায়? যেই তাবিজে শিরিক আছে ওইটা বিল ইত্তেফাক সমস্ত উলামায়ে কেরাম একমত, শিরিকওয়ালা তাবিজ শিরিক, হারাম। এখন কোরআন লিখে কোনো তাবিজ দিলে এটাতে দুইটা বুঝ, দুইটা মত আছে। শতকরা 99 জন আলেম, সাহাবী, তাবি, আইম্মা, মুস্তাহিদিন, শতকরা 99 জন বলেছেন যে কোরআনকেও তাবিজ রূপে লেখা যাবে না, হারাম, নিষেধ। সাইয়্যিদুত তাবিঈন সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলেন, কানু ইয়াকরাহুনা আত-তামাইমা কুল্লাহা মিনাল কুরআনে ওয়া গায়রিল কুরআন। সাহাবায়ে কেরাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন। কোরআন দিয়ে লেখো আর গায়রে কোরআন দিয়ে লেখো, সব তাবিজে হারাম। কারণ কোরআন দিয়ে লিখে যদি তাবিজ দাও তাহলে ওই শিরিক দিয়ে যারা লেখে কোরআনের তাবিজের উসিলায় শিরিকওয়ালাদের তাবিজও বাজারে চালু হয়ে যায়, বুঝেন না? কারণ তাবিজের ভিতরে কি লেখা আছে পাবলিক কোনোদিন পড়ি দেখে? পাবলিকে পড়লেও বুঝবে? তাহলে তাবিজের সিস্টেম জায়েজ রাখলেই, চালু রাখলেই ওই উসিলায় ওই শিরিকি তাবিজ ঢুকে পড়বে। এই জন্য সাদ্দান লিজারিয়া, শিরিকি তাবিজ যাতে ঢুকতে না পারে ওইটাকে রোখাইতে হলে কোরআন দিয়ে তাবিজও বন্ধ করে দিতে হবে। যেহেতু কোরআন দিয়ে তাবিজ দেওয়ার সিলসিলা আমাদের সমাজে জারি আছে, এই জন্য কোরআন দিয়ে তাবিজ উনি দেয় একটা আর শিরিকওয়ালারা দেয় 99টা। এমনকি এই কোরআনে কারিমে পর্যন্ত সংখ্যা দিয়া তাবিজ লিখে ভরাই ফেলাইছে। গণনাবিদ্যা এটা শিরিক। মানাতা কাহিনানা ওয়া রাফান, কেউ কোনো গণকের কাছে গেলে যদি তার কথা বিশ্বাস করে ফাকাত কাফারা, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা কোরআন আর ওহীর সাথে কুফরি করে বসলো। এত মারাত্মক। আর কোরআন দিয়ে তাবিজ ঝুলাইলে লাভ হওয়ার কোনো যুক্তিও নাই, কোনো হাদিসও নাই। আঙ্গুর খাইলে উপকার হয়, আপেল খাইলে উপকার হয়। আমার সামনে আদা রাখা আছে, এটা খাইলে উপকার হয়, ঠিক না? আদা, আঙ্গুর, আপেল না খাইয়ে যদি হুজুরে গলায় লটকাইতে হয়, কিছু আঙ্গুর, এক দুইটা আপেল যদি লটকাইতে হয়, কি পরিমাণ ভিটামিন শরীরে ঢুকবো? উপকার হইবে কোনো? মানুষে খুব বেকুব, বোকা। এটা খাওয়া জিনিস, খাইলে না উপকার, লটকাইলে কেউ উপকার। তো কোরআন হইল পড়লে সওয়াব। মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের একটা হরফ পড়লে 10 নাকি, ঠিক না? লটকাইলে কয় নেকি? লটকাইলে কোনো নেকি নেই। আয়াতুল কুরসি, এজা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি, বুখারীর হাদিস। তুমি যখন বিছানায় শুতে যাইবা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, পড়বা। পড়লে একজন ফেরেশতা নাইট গার্ড রূপে সারা রাত তোমাকে পাহারা দেবে। লা ইয়াজালু লাকা মিনাল্লাহি হাফিজ ওয়ালা ইয়াকরাবাকা শায়তানুন। ওই সারা রাত কোন জিন শয়তান, মানুষ শয়তান, কোন শয়তানই তোমার ধারে কাছে ঘেঁষতে পারবে না। এত বড় তুমি উপকার পাইবা। ফাঁক করা, যদি আয়াতুল কুরসি কি করো? পড়ো। না পড়ে যদি লটকাইতো, ফেরেশতা হইতো না, শয়তানও পলাইতো না। আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহি সূরাতুল বাকারা ইয়ানফিরু মিনহু শায়তান। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, তেলাওয়াত করা হয়, শয়তান জিন ওই ঘর ছেড়ে পালায়। নবীজি এটা বলেন না যে ঘরে সূরা বাকারা লটকানো হয় সেই ঘর থেকে জিন শয়তান পলায়, এটা তো নাই। যে ঘরে সূরা বাকারা পড়া হয়, কি হয়? পড়া হয়। এটা পড়লে অ্যাকশন শুরু। একটা দা, একটা বডি, একটা দা এখানে রাখি দিলে কি মানুষ কাটা যায়? না কোপ দিলে কাটা যায়? ব্যবহার করলে কাটা যায়, ঠিক না? বন্দুক একটা আছে, এটা থুইয়ে দিলে মানুষ মরবো না গুলি করলে মানুষ মরবো? ব্যবহার করলে মরবো, ঠিক না? তো কোরআনও তো ওইরকম, এটা ব্যবহার করতে হবে। এটা লটকাই দিলে, রাখি দিলে কি লাভ? এটা কমন সেন্সে বলে কোনো লাভ নাই। এই কিতাবের নামই তো হইল কোরআন। কোরআন মানে কি? পড়ার বস্তু নাকি লটকাবার বস্তু? কোরআন শব্দের অর্থ কি?
পাঠ্য বই যেটা পড়া হয়, পড়তে হয়। অতএব কোরআন দিয়ে তাবিজ দেবেন কেন? কোরআন দিয়ে তাবিজ না দিয়া সাহাবীদের মতো ঝাড়ফুঁক করেন, আপনার ফুঁস ছোটে, ফু দিলে ক্যান্সার ভালো হয়ে যায়, আপনি 30 লক্ষ টাকা নেন, সমস্যা নেই। এক ফু দিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে, 10 লক্ষ টাকা নেন, একবারে টাটকা হালাল। অথবা পানি পড়া দেন, এখন পানির বোতল বাজারে অ্যাভেলেবেল আছে, ঘরের মধ্যে পানির বোতল লাগবেন কয়েক হাজার, সবগুলি ফু দিয়ে দিয়া সিবি বন্ধ করে রাখবেন, মানুষ নিব আর ভালো হইব, আপনি পয়সা নেবেন। এক বোতলের দাম 1000 টাকা, কোনো সমস্যা নেই। পানি ফু দিয়া যদি হুজুর এমন হয় ওনার মুখের মধ্যে এমন বরকত, উনি ওনার ফু দেওয়া ওষুধ খাইলে ক্যান্সার ভালো হয়, আলসার ভালো হয়, টিউমার ভালো হয়, তাহলে সমস্যা কি? উনি ডাক্তার, কোরআন তো শেফা, কোরআন শেফা না? তাবিজ যেহেতু বিতর্কিত, কোরআন দিয়ে তাবিজ দিল বিতর্কিত। অল্প কিছু আলেমরা হালাল বলেছেন, শতকরা 99 জন আলেম হারাম বলেছেন। তা আপনি বিতর্কিততে যাবেন কেন? আপনি পানি পড়া দেন, পানি পড়া দিয়ে টাকা নেন, তাবিজ দিয়ে টাকা নেবেন কেন? খামাখা বিতর্কে যাবেন কেন আপনি? জাপানের একজন বিজ্ঞানী আছে, নাম হলো মোশারিও, উনি পানি বিজ্ঞানী, ওয়াটার সায়েন্টিস্ট। উনি বলেছেন যে আমি দেখেছি জমজমের পানিতে যখন কোরআন পড়ে ফু দেয়, গোটা পানির প্রিন্টে চেঞ্জ হয়ে যায়, এবং ওই পানি কেউ পান করলে তার রোগ নিরাময় হয়ে যায়। শুধু জমজমের পানি কেন, বাংলাদেশে যে কোনো পানি যদি আপনি কোরআন তেলাওয়াত করে ফু দেন, তার প্রিন্ট চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম একটা শেফার গুণ ওই পানির মধ্যে চলে আসবে, এবং ওইটা দিয়ে আপনি চিকিৎসা করতে পারবেন।